আনন্দপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বেই ঘর ভাড়া নিয়েছিল দুষ্কৃতীরা। মাত্র 280 মিটার দূরে গেস্ট হাউস ভাড়া নিয়েছিল তারা। চারতলায় দুটি এসি রুম সহ 3টি ঘর ভাড়া নেয় তারা। আনন্দপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ঘর ভাড়া নিয়েছিল তারা। ইতিমধ্যেই যেই খবর আমাদের সামনে আসছে, পাটনা গুলিকাণ্ডে পুলিশের জালে নয়, আনন্দপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ঘর ভাড়া নেয় দুষ্কৃতীরা। মাত্র 280 মিটার দূরে গেস্ট হাউস ভাড়া নিয়েছিল তারা। চারতলায় দুটি এসি রুম সহ 3টি ঘর ভাড়া নেয় তারা। গেস্ট হাউসে 3টি রুমে 5 জন অভিযুক্ত ছিল। ডকুমেন্টস জমা দিয়ে ঘর ভাড়া নেওয়া হয়। শনিবার সন্ধ্যায় গেস্ট হাউসে তল্লাশি এসটিএফ এর। গেস্ট হাউস থেকে আটক তৌসিফ বাদশা, আটক হরিশ কুমার, ভীম কুমার, নিশু খান। আনন্দপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ঘর ভাড়া। মাত্র 280 মিটার দূরেই গেস্ট হাউস ভাড়া নিয়েছিল তারা। চারতলায় দুটি এসি রুম সহ 3টি ঘর ভাড়া নিয়েছিল তারা। পাটনায় গুলিকাণ্ডে আটক করা হয়েছে 9 জনকে। গতকালই গ্রেফতার করা হয়েছিল 5 জনকে, আর আজ পাটনা গুলিকাণ্ডে আটক করা হয়েছে 9 জনকে। জানা যাচ্ছে আনন্দপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ঘর ভাড়া নিয়েছিল তারা। মাত্র 280 মিটার দূরেই গেস্ট হাউস ভাড়া। চারতলায় দুটি এসি রুম সহ 3টি ঘর ভাড়া নেয়। গেস্ট হাউসে 3টি রুমে 5 জন অভিযুক্ত ছিল। ডকুমেন্টস জমা দিয়ে ঘর ভাড়া নেওয়া হয়। শনিবার সন্ধ্যায় গেস্ট হাউসে তল্লাশি এসটিএফ এর। গেস্ট হাউস থেকে আটক তৌসিফ বাদশা, আটক হরিশ কুমার, ভীম কুমার, নিশু খান। আটকের সময় গুরুতর চোট পায় নিশু। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন সে। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিশু খান। আনন্দপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ঘর ভাড়া। মাত্র 280 মিটার দূরে গেস্ট হাউস ভাড়া। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিশ্র। মমিতা, আনন্দপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ঘর ভাড়া নিয়েছিল তারা। ইতিমধ্যেই পাটনায় গুলিকাণ্ডে পুলিশের জালে নয়, কি জানতে পারছো? দেখো, একেবারে আনন্দপুর থানা থেকে একেবারে 280 মিটার দূরে সেখানে গ্রিন এজ রেজেন্সি একটি গেস্ট হাউস ভাড়া হয় এবং চারতলায় দুটি এসি রুম ভাড়া নিয়েছিল। দুটি এসি রুম সহ মোট 3টি রুম ভাড়া নিয়েছিল অভিযুক্তরা। এবং এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, প্রাথমিকভাবে 5 জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে থেকে অন্যতম যে মূল চক্রী তৌসিফ রাজা ওরফে বাদশা সহ আরো বেশ কয়েকজন অভিযুক্তরা রয়েছে। এক মহিলাকেও আটক করা হয়, যেটা পুলিশ সূত্রে খবর। যে মহিলাই গেস্ট হাউসটি পাইয়ে দিতে সাহায্য করেছিলেন, তার সূত্র ধরে গেস্ট হাউসের রুম ভাড়া নেওয়া হয়েছিল। সেই মহিলাকে জিজ্ঞাসাবাদের পরে প্রাথমিকভাবে ছেড়ে দেওয়া হয়েছে। 4 জন এখনো পর্যন্ত আটক হয়েছেন এবং এর আগে নিউ টাউনের আবাসন থেকে যে 5 জনকে আটক করা হয়েছে তারাও এখনো পর্যন্ত আটক রয়েছেন। অর্থাৎ মোট 9 জনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। এবং সেক্ষেত্রে একেবারে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই গেস্ট হাউসে যেভাবে দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছিল সেই বিষয়টা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকে যেটা মনে করা হচ্ছে যে আনন্দপুর থানায় আপাতত রাখা হয়েছে তাদেরকে, সেক্ষেত্রে তাদেরকে কলকাতার আদালতেও তোলা হতে পারে, অথবা বিহার পুলিশ তারা ট্রানজিট রিমান্ডে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে তদন্ত আরো এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তদেরকে। এবং এই চন্দন মিশ্রকে খুনের ঘটনায় অন্যতম মূল চক্রী বলা হচ্ছে।